এরা নবীর উম্মতের দল। আয়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে জানায় দেয়, এ উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ওহী নাজিল করে জানায় দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারহানু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমস্তি নুআইনু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর উপরে ওহী নাজিল করে জানায় দেন, নবী আপনার উম্মতকে আপনি জানায় দেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে হয় আপনার অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আর আপনার অনুকরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর যে ব্যক্তি আপনার অনুকরণ করবে, আমাকে যে ভালোবাসবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ওই সকল বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল ভালো করে শুনে নেন। ওমর যখন কালেমা পড়ে নাই, জাহান্নামের আসামি ছিল, জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ানো ছিল। ওমর যখন কালিমা পড়েছে, ইসলামের কাছে আত্মসমর্পণ করেছে, ওমরের কথা আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এক জায়গায় নাই, দুই জায়গায় নাই, কোরআনের 21 থেকে 22 জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। ওমরের কাছে চিঠি চলে যায়, ওমর নদীর ভিতরে পানি নাই, লাখার মানুষ হাহাকার করতেছে, ওমর পানি বাগর সবাই মরুভূমির ভিতরে বসবাস করতেছে, পানি নাই, পশু পাখিগুলাও হাহাকার করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি একটা লিখে নদী বরাবর চিঠি লিখলেন, নদী যদি শয়তান দেব দেবতার ক্ষমতার কারণে যদি আল্লাহর মাখলুক আশরাফুল মাখলুকাত মানুষকে যদি পানি না দাও, আল্লাহর মাখলুক পশু পাখিকে যদি পানি না দাও, যদি শয়তানের কারণে যদি না দাও, তাহলে আমার পানি দরকার নাই, আল্লাহর হুকুমে যদি জারি হয়ে যাও, আমি এই আল্লাহর কালাম লিখে দিলাম, পানি জারি হয়ে যাও, কিন্তু আমি সুন্দরী মাইয়া দিয়া জবাই দিয়া পানি চাই না। তখন বিসমিল্লাহির রহমানির রহিম ওমরের সিল দিয়া যখন নদীর ভিতরে তখনই ওই কাগজের টুকরাটা ছাড়লেন, সাথে 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 পানি জাহির হয়ে গেছেন, জারি হয়ে গেলেন। কাদের কুদরত দারি বরকামাল আংতা হাসবি আংতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কত ভালোবাসেন। আমার আল্লাহ বলেন, ও নবী আপনাকে যে ভালোবাসবে সেও দামি হয়ে যাবে, পৃথিবীর বুকে দামি হয়ে যাবে। এমন দামি যদি ওই লোকটা জাহান্নামের আসামিও থাকে, আপনাকে ভালোবাসার কারণে ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। শুধু মানুষ জান্নাতি হবে এমনটা নয়, এমনটা নাই। মসজিদে নববীর ভিতরে একটা গাছ আছে যার নাম হলো উস্তুনে হান্নানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের সাথে এলান দিয়া খুতবা দিতেন, সাহাবীদেরকে দিন শিক্ষা দিতেন। একদিন হঠাৎ এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা মেম্বার বানাইলেন, মেম্বার বানায়া দেয়া গেলেন। তখন কান্নার আওয়াজ, ফোবায়া বাচ্চা ছেলের মতো কান্না করতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, কে কান্না করতেছেন? সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো আমাদের মাঝে কেউ কান্না করে না। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন খেয়াল করে দেখতেছেন মরা খেজুর গাছ কান্না করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
ডাক দিয়ে বলে, ও খেজুর গাছ কেন কান্না করো? বলেন, নবী গো, অনেক ভালোবাসি আপনাকে, আপনাকে খুব মহব্বত করি নবী। আপনি আমার সাথে হালান দিয়া খুতবা পড়তেন, আমার কাছে খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। এর নবী, আপনি যখন আজকের নতুন মেম্বারের উপরে উঠে বসে আপনি যখন খুতবা দিতেছেন, আমি গাছ আর বিরহ বেদনা সহ্য করতে পারি না নবী গো, আপনার থেকে বিচ্ছিন্ন হইতে পারি না, এই জন্য কান্না করতেছি নবী। আমি চাই আপনার সাথে জান্নাতে যাইতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওরে গাছ তাহলে কি করব? বলেন, নবী গো, আপনি আমাকে মসজিদে নববী থেকে বের করে দিয়েন না। মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন গাছকে জানাজার পড়াইয়া মসজিদে নববীর ভিতরে দাফন দিছে। কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে থাকবে গাছ। মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় নাই, মদিনার মানুষ পাগল হয়ে গেছে। ওমর খোরা তরবারি হাতে নিয়ে বলতেছেন, যদি কেউ বলো আমার নবী দুনিয়ায় নাই, তাকে আমি ওমর দ্বিখণ্ডিত করে দিব, হত্যা করে দিব। আমি জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে রেখে 40 দিন পাহাড়ে গেছিল তাওরাত আনার জন্য, আল্লাহর কিতাব আনার জন্য। এই জন্য আমরাও মনে করি আমাদের নবী আমাদের ছেড়ে মাত্র কিছু দিনের জন্য তার বন্ধুর কাছে গেছে, আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। যদি কেউ বলো আমার নবী দুনিয়ায় নাই, আমি ওমর তাকে দ্বিখণ্ডিত করে দিব। এক সময় যেই ওমর জাহান্নামের আসামি ছিল, কালিমা পড়ার পর ওমর দামি হয়ে গেছে, ওমর দামি হয়ে গেছে। ওমর যা বলে আল্লাহ তা সমর্থ দিয়া দেয়। আর ওকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর তুমি কি জানো না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওমরের হুঁশ ফিরে আসলো। আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যেই গাদার উপরে বসে সাওয়ারি হয়ে বিভিন্ন জায়গায় যাইতেন, গাদা নবীর বিচ্ছিন্ন হওয়ার কারণে বিরহ বেদনায় কূপের ভিতরে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। নবীর প্রেমে ওই গাদাও জান্নাতি হয়ে যাবে। নবীর উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহকে যে ভালোবাসবে, আমাকে যে ভালোবাসবে, তার গুনাহ আল্লাহ মাফ করবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি রাসূলকে যদি অনুসরণ করো, অনুসরণ করা হবে কার? আর কার কার? আল্লাহর। তবে রাসূলকে ভালোবাসতে হবে নামাজ ছাইরা দিয়া। সারা দিন জিকির করার পর, সারা দিন জিকির করছেন, জিকির করার পর সন্ধ্যা বেলায় যাইয়া বিড়ির দোকানে যাইয়া একটা টান দিলেন, ওই সারা দিনের জিকিরের কোনো দাম নাই। নবীর উম্মতের দল ভালো করে বুঝবেন, আপনার শরীরের জামার ভিতরে লাগছে গু। কি লাগছে? কি গু গু গু। আধা ঘন্টা গ্রামের ভিতরে খোঁজাখুঁজি করছেন, কোনো পানি নাই, মন খারাপ করে বসে আছেন। এমন সময় দুষ্ট প্রকৃতির লোক সমাজে নাই, সমাজের ভিতরে আছে। হঠাৎ জিজ্ঞাসা করে, মন খারাপ কেন? বলে, দেখ শরীরের ভিতরে জামার ভিতরে গু লাগছে, ময়লা লাগছে, পরিষ্কার করব কেমন করে, পানি পাই না, সারা এলাকা খুঁজলাম। ওই দুষ্ট লোক ডাক দিয়ে কয়, তোমার পেটের ভিতরে তো পানি আছে, ছাইরা দাও বরকতি পানি ওই জামার উপরে। এবার বরকতি পানি কয়, প্রসাব ছাইরা গু পরিষ্কার করো। আপনারা জ্ঞানী মানুষ বলেন, জামার ভিতরে লাগছে গু, এবার আমি প্রসাব দিয়ে গু পরিষ্কার করলাম। বলেন জামা পাক হইছে নাকি আরো না পাক বেশি হইছে? প্রসাব দিয়ে গু পরিষ্কার করছেন, না পাক বাড়ছে না কমছে? কি গুও না পাক, প্রসাবও না পাক। তা গুড় যখন প্রসাব দিয়ে পরিষ্কার করতে চাইছেন, এখন না পাক আরো কি ছড়াইয়া গেছে। কিন্তু একটা কথা ভালো করে জেনে রাখেন, সমাজের দায়িত্ব যদি কোনো দুষ্ট লোককে দেন, সমাজ ভালো থাকবে না, সমাজকে ডিভাইড করবে। চুরি, খুন, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই সব কিছু বেড়ে যাবে। এই জন্য সমাজের মোড়ল যাকে বানাবেন, একজন দিনদার ব্যক্তি দেখে বানাবেন।
আমি কোনো রাজনীতির কথা বলি না, কোনো রাজনীতির কথা বলি না। সমাজ ভালো থাকবে, আপনার ঘর ভালো থাকবে, সব ভালো থাকবে, ভালো লাগবে। আর যদি চুরি করে, ধর্ষণ করে, দেখেন না বাবার কি স্বামীরে বাইন দেয়া, স্ত্রী ধর্ষণ করে। এই জন্য দুষ্ট প্রকৃতির লোক থেকে সবসময় সাবধান থাকবে। মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওমর এক সময় বড় খারাপ ছিল, যখন আমার সোহবাতে আসছেন ওমর ভালো হয়ে গেছে। কেমন ভালো, কেমন ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া চলতেছেন, পরিচয় গোপন। একজন রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল, আমার খুব পানির তৃষ্ণা লাগছে, তোমার বকরি দিয়ে একটু দুধ দাও। ওমর পরিচয় জানে না, রাখাল বলতেছে, সাবধান, আমি মালিকের কর্মচারী, আমি চোর না। আমি মালিকের কর্মচারী, মালিকের গোলাম, আমি চোর না, চোর না, চোর না। আমি তোমাকে দুধ দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য বলতেছে, ভাই তোমাকে কিছু টাকা দেই, আমার তো তৃষ্ণা লাগছে, আমাকে একটু দুধ দাও, একটা ছাগল থেকে দুধ দহন করে দাও, আমি পান করে আমার তৃষ্ণা নিবারণ করি। বলে, না না, আমার মালিকের হুকুম নাই, আমি টাকার কাছে বিক্রি হতে পারি না, আমার ঈমান বড় দামি, দুনিয়ার মানুষ না দেখলো একজনে দেখেন তিনি কে? আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। ওমর চিন্তা করলো, হায় হায়, এই জন্যই তো দুনিয়া টিকে আছে, একজন রাখালের ইমানের কাছে আমি ওমর পরাজিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মালিক নাই, কেউ নাই, টাকা দিলাম টাকা নিল না, এমনে চাইলাম তাও দিল না, কারণ মালিকের ওয়ার্ডার নাই। মালিকের কমান, দুনিয়ার মালিকের, সাধারণ মালিকের কমান এমন করে মানার কারণে ওই লোকটা মালিকের কাছে পছন্দনীয় হয়ে গেছে। যেই বান্দা আল্লাহর হুকুম পুঙ্খানুভাবে মানবে, আল্লাহ বলে, তোরে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়া তোকে আমি হাদিয়া দিব। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন। ওমর কেমন দৌড়াইতেছে রাত্রবেলায়, পরিচয় গোপন, গোপন, রাত্রবেলায় ঘুরতেছেন, ঘুরতেছেন, মা মেয়ে কথা বলতেছেন। ওমর দাঁড়ায় গেলেন, মা মেয়ে কি বলতেছে দেখি একটু। মা বলতেছে, এই দেশের বাদশা হলো ওমর, দিনের বেলায় আকাম করা যাবে না, ধরা খাইলে হাত কেটে দিবে। তাই কি করা যায়, রাত্রবেলায় ও ছাগলের বকরির দুধ দহন করবা, কইরা পানি দিবা। মেয়ে ডাক দেয়া বলে, ইত্তাকুল্লাহ, মা গো, আল্লাহকে ভয় করি, রাতের গভীরে যেভাবে ভয় করে দিনের বেলাও ভয় করি। ওমরের ভয়ে দিনে দুধের ভিতরে পানি দিবা না, তোমার কি ভয় লাগে না? আল্লাহ দেখতেছে। আমার কথা শুনে চলে গেলেন। সকালবেলা সেনাবাহিনী পাঠায় দিয়েছেন, যা অমুক জায়গায় মা মেয়ে আছে, ধরে নিয়ে আস। ঘরের সামনে গিয়া বলতেছে, মা মেয়ে যখন ওমরের সংবাদ পায়, ওমরের সেনাবাহিনী ঘরের সামনে, এ ডাক দিয়া কয়, বলছিলাম না রাত্রবেলা দেওয়ালের কান আছে, ওমরের কান আছে, বলছিলাম না দুধের ভিতরে পানি দিও না। ওমর সকাল হইতে না হইতে সেনাবাহিনী পাঠায়া দিছে। আর মা মেয়েকে সেনাবাহিনী ধরে যখন নিয়ে গেলেন রাজ দরবারে, ওমর এবার সিংহাসন থেকে নেমে বলতেছেন, বোন, এটা তো রত্ন জন্ম দিয়েছো, আমি ওমর প্রস্তাব দিলাম আমার ছেলের সাথে তোমার মেয়ে বিবাহ দাও। এবার জিজ্ঞাসা করে, কেমন করে জানলেন যে আমার মেয়ে এত তাকওয়াবান? সবই তো সাহাবী। কেমন করে জানলেন আমার মেয়ে তাকওয়াবান? এবার ওমর দুই চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, রাত্রবেলায় তোমার ঘরের পাশে দিয়ে আমি অতিক্রম করতেছি, তুমি দুধের ভিতরে পানি দিতে চাইছো। তোমার মেয়ে বলতেছে, দিনের বেলা ওমরকে যেমনি ভাবে ভয় করো, রাত্রবেলাও ওমরকে তো ভয় করতেছে, এই জন্য পানি দিতে চাও না, পানি দেওয়ার জন্য ভয় করতেছো। কিন্তু আমার রব আল্লাহ দিনের বেলাও দেখে, রাত্রবেলাও দেখে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায়ও না, তন্দ্রাও যায় না। আমার আল্লাহকে বলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ও বোন, আমি চাই তোমার মেয়ে আমার ছেলের সাথে বিবাহ দিতে।
একটা গরিবের মেয়েকে বিবাহ দিলেন কি বাদশার ছেলের সাথে। কিসের জন্য? কিসের জন্য? মায়ার নবী, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন জানায়া দেয়, তোমরা সন্তান বড় হয়েছে, ছেলে বড় হয়েছে, বিবাহ করাইবা। বিবাহ করাইতে গেলে মেয়ের 4টা গুণ। দেখো কয়টা? এখন দেখে একটা, ওই সুন্দরী নাইলে টাকা। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 3 আমার নবী বলেন, এ যুবক, বড় হয়েছো, বিবাহ করবা। যেই মেয়েটাকে বিবাহ করবা 4টা গুণ দেখে বিবাহ করো। নাম্বার 1, মেয়েটা সুন্দরী কিনা। চেহারা সুন্দর সুন্দর না, মেয়েটার চরিত্র সুন্দর কিনা। 1 নাম্বার, মেয়েটার সুন্দর কিনা। কি সুন্দর? বলে চেহারা সুন্দর, আলহামদুলিল্লাহ। চরিত্র সুন্দর, ডাবল আলহামদুলিল্লাহ। চেহারা সুন্দর, আলহামদুলিল্লাহ। চরিত্র সুন্দর, ডাবল আলহামদুলিল্লাহ। এর নবীর উম্মতের দল। 1 নাম্বার নবী বলেন মেয়েটা সুন্দর কিনা। 2 নাম্বার, মেয়েটার বংশ ভালো কিনা। 3 নাম্বার, মেয়েটা দিনদার কিনা। কাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ্দীন। বলে মেয়েটা কি টাকাওয়ালা আছে কিনা, মেয়েটা সুন্দর কিনা, মেয়েটা কি বংশ কেমন, মেয়েটা দিনদার কিনা। যদি দিনদারি পাও বংশ ভালো না, দিনদারি পাইলা টাকা পাইলা না, দিনদারি পাইলা মেয়েটা সুন্দর না। বলে নবী বলেন ওই কালো মেয়েটা বংশ ভালো না, দিনদার না, দিনদার বংশ ভালো না, টাকা নাই, তারপর ওই মেয়েটাকে বিবাহ করো। যদি বিবাহ না করো তাহলে আসফার বিজাতিদ্দীন তারিবাতিয়া দাকা। আমার নবী ধমক দিয়ে বলে তুই ধুলে দুঃসতি হয়ে যা, তোর নাক ধুলে দুরাশিত হয়ে যাক, তুই ধ্বংস হয়ে যা। আমার নবী বলেন দিনদারি পাইছো, ওই মেয়েটাকে বিবাহ করায় দাও। ওমর ডাক দিয়া বলে বোন, তোমার টাকা নাই তাও জানি, বংশ তেমন ভালো না তাও জানি, তোমার ধন সম্পদ নাই তাও জানি, কিন্তু মেয়েটা দিনদার, এই জন্য আমি ওমরের সন্তানের সাথে আমি ওমর প্রস্তাব দিলাম বিবাহ দিয়া দাও। তারা ইসলাম বুঝছে আর আমরা ইসলাম বুঝি অনেক মেয়ের টাকা আছে কিনা, বেয়াই বাড়ি বিল্ডিং আছে কিনা, ব্যয়ের ক্ষমতা কেমন আছে সেই দিকে তাকাই। দিনদার নাই, এই জন্য ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ে, পরকীয়ার সংখ্যা দিন দিন এই জন্য বাড়ে, স্ত্রীর কাছে স্বামী এই জন্য কেনু খায়। বুঝেন না? উল্টা জায়গা আমরা, উল্টা স্রোতে আমরা নৌকা বাইতেছি। ওমর রাতের গভীরে হাঁটতেছেন হাঁটতেছেন, এমন সময় দেখতেছে পাহাড়ের উপরে আগুন জ্বলতেছে, আগুন। ওমর কাছে গিয়া দেখতেছে 3টা সন্তান কান্না করতেছে। ওমর তার পরিচয় গোপন করে বলতেছে, ও মা, সন্তান কেন কান্না করতেছে, তুমি কি করতেছো? বলে 3 দিন যাবত আমি অসুস্থ, আমার ঘরের ভিতরে খাবার নাই, এই জন্য পাথরের কঙ্কুরি পাতিলার ভিতরে দিয়া গরম পানি করতেছি আর সন্তানকে সান্ত্বনা দেই। ওরে সন্তান, কিছুক্ষণ পরেই খাবার হয়ে যাবে রে সন্তান। এই সন্তানকে 1 দিন 2 দিন 3 দিন যাবত ও সান্ত্বনা দিয়া দিয়া ঘুম পাড়াইতেছি। এই দেশের বাদশা ওমর জালেম, একজন শহীদি পরিবারের খবর রাখে না। ওমর আসমানের দিকে তাকায়া বলে, মালিক, কাল কিয়ামতের ময়দানে আমাকে পাকড়াও করিও না, আমি একজন তোমার মাখলুকের খেদমত নিতে পারলাম না, আশরাফুল মাখলুকাত। ওমর দৌড়ায় আর কান্না করতেছে, পাথুরিয়া জমিন থেকে দৌড়ায় পাথরের আঘাতে ওমরের পাও থেকে ফেটে ফেটে রক্ত পড়তেছে। পিছন থেকে খাদেম ডাক দিয়া কয়, হুজুর আপনার পা থেকে তো রক্ত পড়তেছে। বলে এই রক্ত রক্ত না, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দিয়া বলে, ওমর তুমি ছিলা জাহান্নামের আসামি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাওয়ার কারণে তুমি হয়ে গেলা জান্নাতি, কিন্তু জান্নাতি হওয়ার পর তুমি এক সময় ছিলা সাধারণ মানুষ, তোমাকে দেশের প্রেসিডেন্ট বানাইলাম, আজকের তুমি আমার মাখলুক, আশরাফুল মাখলুকাত, আমি ঘোষণা দিলাম মানুষ, সেই মানুষের খেদমত তুমি করতে পারলা না, তুমি যাও যাও জাহান্নামের, যেই তুমি সার্টিফিকেট পাইছো কেটে দিলাম, জাহান্নামে চলে যাও। ও খাদেম, সেদিন কি তুমি আমার হিসাব দিবা? ওমর বাইতুল মালের কাছে গিয়া খাদেমকে ডাক দেয়া কয়, খাদেম
আটার বস্তা মাথায় দে, লবণের বস্তা মাথায় দে, চিনির বস্তা মাথায় দে। এবার খাদেম পা জড়াইয়া ধরতেছে আর বলতেছে, হুজুর আমি থাকতে আপনি আটার বস্তা, চিনির বস্তা, লবণের বস্তা মাথায় নিবেন, এটা হতে পারে না। আর চমৎকার একটা জবাব দেয়। ওমর ডাক দিয়ে বলে, খামসিনা আলফা সানা, 50,000 বছর জাহান্নামে, 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। সেদিন কি রবের কাছে তুমি আমার কি সুপারিশ করবা যে আমি গুনাহ করেছি, ওমর গুনাহ করে নাই, ওমর ছিল পবিত্র, আমি গুনাহগার? এখানে আবার হাত ছেড়ে দিয়ে বলতেছে এটা হবে না। কি বলতেছে? খাদেম ডাক দিয়ে বলে এটা হবে না। আর দুনিয়ার ভিতরে আপনার খাদেম, আপনি যদি কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়ায়া যান, আমি ওমর আপনার খাদেম ছিলাম, আমি আপনার সঙ্গ দিব না, আমি বলবো আল্লাহ আমারে বাঁচায় নাও। ওমর বলে এইটাই তো ভয় ভাই, তুই আমার সঙ্গ দিবি না, কারণ আল্লাহ তো আগেই জানায়া দিছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। বন্ধু বন্ধুকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। আর তুই তো সাধারণ খাদেম, আমাকে তো তুই আগেই চিনবি না। আটার বস্তা মাথায় নিয়া পাহাড়িয়া রাস্তা দিয়া পাহাড়ে উঠা নিজ হাতে খামিরা বানাইয়া তারপরে রুটি বানায় দিলেন, গোস্ত রান দিয়া তারপরে নিজে বাচ্চার মুখের ভিতরে দিয়া বলতেছে, বাবা দোয়া করো আমার মতো জালেমকে যেন আল্লাহ মাফ করে দেয়। পরিচয় পায় নাই, পরিচয় পায় নাই। পর্দার ভিতর থেকে মা ডাক দিয়া বলে, তোমার মতো লোক উচিত ছিল মদিনার বাদশা হওয়া, কিন্তু জালেম ওমর মদিনার বাদশা হয়েছে, আরবের বাদশা হয়েছে, অর্ধ পৃথিবীর বাদশা হয়েছে। উচিত ছিল তোমার মতো যুবক আমিরুল মুমিনিন হওয়া। রাতের অন্ধকারে পরিচয় পায় না, পরিচয় দেয় নাই, কারণ পরিচয় দিলে শয়তান যার পরিচয় পায় ভয় পায়। ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে, শয়তান মনের ভুলো 40 দিন ওই রাস্তা দিয়ে হাঁটে না। ওইখানে যদি ওমর বলতো আমি ওমর, ওই মা ওখানে স্ট্রোক করে মারা যাইত। আর সামনে ওই কারে জালেম কইছে? ওমরের সামনে ওই ওমরের কি কইতেছে? জালেম। ওমর রাত্রবেলায় বিছানায় রাতের গভীরে তাহাজ্জুদের মুসাল্লায় সিজদায় পড়ে কান্না করে, আল্লাহ আমার জানা সত্ত্বে আমার থেকে ভুল হয় না, কিন্তু আমি 3 দিন যাব তোমার আশরাফুল মাখলুকাতের খবর নিতে পারি না, আল্লাহ আমাকে মাফ করে দাও। সকালবেলা সেনাবাহিনী পাঠাই দিস। পাঠানোর পরে এবার ওই 3 সন্তান আর মায়ের কলিজার ভিতরে মানে দপ্পর দপ্পর শুরু করছে। রাত্রে কইলাম ওমরের জালেম, মনে হয় খবর চলে গেছে। মদিনায় যখন যায়, এমন তারা শাসক ছিল, কেমন রাষ্ট্রনায়ক ছিল, অর্ধ পৃথিবীর বাদশা। শুধু ওই বাংলাদেশের পুঁটি মাছের মতো একটা দেশের না, অর্ধ পৃথিবীর বাদশা খেজুরের ডালা হাতে নিয়ে আর দাঁড়ায় আছে। মহিলা সামনে কদম দেয়, ওমরের হাতে খেজুরের ডালা। আর মহিলা দেখতেছে, হায় হায়, রাত্রে যেই যুবকটা রুটি বানাইলো, রাত্রে যেই যুবকটা গোস্ত পাকাইয়া বাচ্চার মুখে দিয়ে দিল, সেই তো সিংহাসনের সামনে দাঁড়ানো, মনে হয় ওমর। সুদূর যখন গেলে স্পষ্ট যখন চেহারা দেখা দেয়, হায় হায়, রাত্রে যেই যুবকটাকে দেখলাম সেই তো। এবার আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে কয়, ও মা, রাত্রবেলাও তোমাকে মা ডাকলাম, আমি দিনের বেলাও তোমাকে মা ডাকলাম, আমি সন্তান হিসেবে আমাকে মাফ করে দাও। এই খাজুরের ডালা নাও, জামাটা খুলে পিঠটা পেতে দিয়েছে আর বলে, আমি ওমরকে যত প্রহার করার দরকার হয় ও মা তুমি প্রহার করো, কিন্তু রব্বে কারিমের কাছে গিয়া ওই আদালতে আমার নামে বিচার দিও না। এই ছিল আমিরুল মুমিনিন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তো প্রকাশ করেই বলেছেন, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আমি ওমর এত বাহাদুরি করি কেমন করে জানো? এটা আমার কোনো পাওয়ার না, আমার নবীর সোহবত। রোমের বাদশা, পারস্য
পার্শ্বের যারা আছে তারা ওমরকে হত্যা করার জন্য পাগল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথুরিয়া জমিনের উপরে খেজুর গাছের পাতা বিছাইয়া শুয়ে আছে। অর্ধ পৃথিবীর বাদশা ওমর শুয়ে আছেন। রোমের শত্রুরা চাইছেন ওমরকে হত্যা করবে, মক্কাকে দখল করবে, অর্ধ পৃথিবী দখল করবে। ওমর খেজুর গাছের সাথে হেলান দিয়া খেজুরের বাইল বিছাইয়া ওই পাথুরিয়া জমিনের উপরে শুয়ে আছেন। কোনো জাজিম নাই। ওমর শুয়ে আছেন, এদিকে রোমের শত্রুরা তার কাছে তরবারি নিয়ে গেছেন, হত্যা করবেন। এমন সময় সাইড থেকে একটা বড় বাঘ বড় বড় চক্ষু দিয়ে তাকায় আছে। কাঁপতে হাত থেকে তরবারিটা, পাথরের তরবারিটা বলে আওয়াজ হলো। ওমরের চক্ষু খুলে গেল, ঘুম ভেঙে গেল। ওমর ডাক দেখা, কি হলো? আপনাকে হত্যা করতে এসেছি, কিন্তু আপনার পাশে তো দেখা যায় একটা বড় বাঘ। ওমর বলে, কই বাঘ তো দেখি না। ওই তো বাঘ, আমি তো দেখি না। ওমর বলতেছে, আমি দেখি না। আর ও বলতেছে, কি এই তো পাশে বাঘ। ওমর বলতেছে, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর গোলাম, আমার পাহারাদার স্বয়ং আল্লাহ। যদি আল্লাহকে পরিপূর্ণ করে ভয় করতে পারো, পরিপূর্ণ ভয় করতে পারো, কঠিন থেকে কঠিন মুসিবতের ভিতরে পড়বা, আল্লাহ ওয়াদা করেন ওই কঠিন মুসিবত থেকে উদ্ধার করব আমি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে ব্যক্তি আমি আল্লাহর অনুসরণ করে আমি আল্লাহকে ভালোবাসতে চায়, সে যেন আমি নবীকে অনুসরণ করে, নবীর ভালোবাসে। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, সে যদি দুনিয়ার ভিতরে শয়তানের ধোকায় পড়ে, নফসে আম্মারার ধোকায় পড়ে, দুষ্ট বন্ধুর ওয়াসওয়াসায় পড়ে, স্ত্রীর প্রতারণার ভিতরে পড়ে যদি গুনাহ করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ওই বান্দা এবং বান্দির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। শুধু মাফ করব এমনটাই না, 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে আমি হাসতে হাসতে হাদিয়া দিয়া দিব। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন আরো সুন্দর ঘোষণা দেয়। কেমন ঘোষণা? মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলেন যে আমি দুনিয়ার বুকে কেন এসেছি জানো? আমার আগে একজন নয়, 2 জন নয়, 1.25 লক্ষ নবী জমিনের ভিতরে আছে। আমার নবী উদাহরণ দিয়া বলেন, হাদিসের ভিতরে দেখলাম আমার নবী উদাহরণ দেয়। একটা ঘর কি সুন্দর করে সাজাইলো, সুন্দর করে বানাইলো, বানানোর পরে একটা ইট ফাঁকা রাখছে। ঘরটা পূর্ণ হলো নাকি অপূর্ণ? সুন্দর করে টাইলস, মার্বেল টাইলস দিয়ে একেবারে সুন্দর করে রং টং দিয়ে কি করছে, সাজাইছে, কিন্তু একটা ইট ফাঁকা। ঘরটা দেখতে ভালো লাগবে? আমার নবী বলেন, আমি হলাম শেষ নবী, ওই ইটটা হলাম আমি, আমাকে দিয়ে আল্লাহ পূর্ণ করেছেন, নবুয়তের ঘরটা পূর্ণ করেছেন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এই জন্য মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন ওমরকে লক্ষ্য করবে, বলে, ওমর আমি নবীকে তুমি কতটুকু মহাব্বত করো? ওমর বলতেছেন, নবী আপনাকে মহাব্বত করি, আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার স্ত্রী পুত্র সব চাইতে আমি আপনাকে মহাব্বত করি, তবে আমার জীবনের চাইতে না। আমার নবী ডাক দিয়া কয়, ওমর পরিপূর্ণ মুমিনে কামেল হতে পারো না, কারণ তুমি যদি পরিপূর্ণ মুমিনে কামেল হতে চাও তাহলে তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। ওমর জিম খায়া গেলেন। কি কইল মায়ার নবী? কিছুক্ষণ পরে বলে, আল্লাহর কসম, আমি ইরাদা করেছি আমার জীবন, আমার ধন সম্পদ, টাকা পয়সা আপনার দিকে তীর আসার আগে আমি ওমরের বুকের ভিতরে তীর ঢুকবে, আমি বেঁচে থাকতে আপনার গায়ের ভিতরে ফুলের একটা টোকা লাগতে পারবে না। এই কথা বলে নবীকে বলতেছেন আমার সবচাইতে বেশি ভালোবাসি। নবী বলতেছেন, তুমি এখন পরিপূর্ণ মুমিনে কামেল হয়ে গেলা। যদি আমার বাবার চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি, আমার মায়ের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি, কারণ মা আমার নবীর পরে, বাবা আমার নবীর পরে। কারণ দিন পাইছি বাবার থেকে না, দিন পাইছি মার থেকে না, দিন পাইছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মাকে ভালোবাসার কথাও নবী বলেছেন, বাবাকে ভালোবাসার কথাও নবী বলেছেন, নারীর অধিকারও আমার নবী দিয়েছেন।
এই জন্য নবীর সুন্নাতের উপরে আমল করতে হবে। জাহিলিয়াত যুগে নবী আসার আগে, নবী হওয়ার আগে মহিলাদের যদি ঋতুস্রাব হইতো বা মহিলারা সন্তান যখন প্রস্রাব করতো, তাকে বলা হয় নেফাস আরবিতে, মানে 40 দিন রক্ত প্রবাহিত হইতো। তখন আরবের ভিতরে একটা কালচার ছিল, যেই মহিলা 3 দিন 5 দিন 7 দিন 10 দিন ঋতুস্রাব হয়, তখন আরবের একটা নীতি ছিল, ওই মহিলাকে আলাদা একটা ঘরের ভিতরে দিত, সেখানে পাক করে খাইতো, সেখানে তিনি বসবাস করত, কোনো ভালো মানুষের সাথে মিশতে পারতো না। তারা মনে করতো এটা একটা অশুভ লক্ষণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পর ডাক দিয়া কয়, আরবের লোক, মহিলারা 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, যেটাকে বলা হয় ঋতুস্রাব বা মাসিক, আর মহিলারা যখন সন্তান জন্ম দিবে 40 দিন যে রক্তটা প্রবাহিত হবে, তখন মহিলাদেরকে আলাদা করে দিও না, তোমাদের সাথে রাখবা, তোমরা তাদের সাথে ঘুমাইবা, তোমাদের সাথেই তাদেরকে খানা খাওয়াইবা, তোমরা তাদের সাথে ওঠা বসা করবা, কারণ মুমিনের জুটা পাক। শব্দ একটা বলে দিছে, মুসলমানের কি জুটা পাক। এক মুসলমান ভাত খাইছে, তুমি তা সেই প্লেটে খাইতে পারবা। আর আল্লাহর নবী বলতেছেন, এক মুমিনের জুতা অপর মুসলমানের জন্য শেফা। তাহলে নারীর অধিকার কে দিল? আরবের লোকেরা 3 দিন 5 দিন 7 দিন ঘর থেকে বাইরে করে দিত প্রতি মাস। এই তোদের সাথে ওঠা বসা যাবে না, আমার সাথে খাবি না, কারণ তোরা নাপাক, তোরা নাপাক, আমার সাথে খাবি না, আমার সাথে ওঠা বসা করবি না। আর আল্লাহর নবী বলে, না না না, মুমিনের যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান হবে, সাথে সাথে তার মুখের জুতা পাক হয়ে যাবে। অধিকার কে দিল? কে দিল? কে দিল? আমার নবী দিয়েছেন। এরা নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন আরো মজার 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 কথা বলেন।